হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ, জয় শিল প্রভুপাদ, জয় গুরুদেব কি জয়। চাতুর্মাস্য ব্রত কি, কেন পালন করতে হয়, 2026 সালে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত এই চাতুর্মাস্য ব্রত চলবে, কি কি খাওয়া নিষেধ আছে এবং এর মাহাত্ম্য কি। শ্রী ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে শ্বেতদ্বীপে অনন্ত শেষ নাগের শয্যায় নিদ্রিত হন। বর্ষার 4 মাস বলা হয় যেদিন তিনি শয়নে যান সেদিনটি হলো শয়ন একাদশী বা শয়নী একাদশী। জগন্নাথ রথযাত্রার পর আষাঢ়ী শুক্লা একাদশী অর্থাৎ শয়ন একাদশীকে বলা হচ্ছে অপর নাম। তারপর যেদিন তিনি পাশ ফিরে শয়ন করেন সেদিন পার্শ্ব একাদশী বা ভাদ্র শুক্লা একাদশী। যেদিন তিনি নিদ্রা থেকে উত্থিত হন সেদিন উত্থান একাদশী বা কার্তিক শুক্লা একাদশী। এই শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত মোট 4 মাস, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ও কার্তিক। শয়ন একাদশী কিংবা কর্কট সংক্রান্তি কিংবা আষাঢ়ী পূর্ণিমা থেকে চাতুর্মাস্য ব্রত শুরু হয় এবং যথাক্রমে উত্থান একাদশী কিংবা বৃশ্চিক সংক্রান্তি কিংবা কার্তিকী পূর্ণিমাতে ব্রত সমাপ্ত হয়। জাগ্রত হয়ে তিনি হিসাব নেন চিত্রগুপ্তের কাছে এই 4 মাসে কে কত বেশি হরিভজন করেছেন। বছরের এই 4 মাস প্রাকৃতিক কারণে মানুষের দেহ মনে রজ ও তমগুণী প্রভাব অধিক দেখা যায়। ফলে আমাদের সমাজে লক্ষ্য করা যায় যত রকমের দুর্যোগ, অশান্তি, মহামারী, কাটাকাটি, হিংসা বছরের সবসময় হলেও এই 4 মাসে সর্ব অধিক বৃদ্ধি পায়। পশু পাখি কীটপতঙ্গেরাও এই সময়ে বেশি উগ্র প্রকৃতির হয়। শরীর ও মনের উত্তেজনা অধিক থাকে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসার্য ইত্যাদি প্রবল হয়। অর্থাৎ যারা লক্ষ্মীমন্ত হতে চায় তারা অবশ্যই এই সময় ভক্তিযোগ সাধন করবে, সংযত থাকবে। সেজন্য দিনের বেলা ঘুমানো নিষেধ। শ্রীহরির বিগ্রহ অর্চনা করা, স্নান করা ও শুচি থাকা, হরিনাম জপ করা, গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতা, ভাগবত, চৈতন্য চৈতামৃত অধ্যয়ন করা, ঘর দুয়ার পরিষ্কার রাখা, সাত্ত্বিক খাবার অর্থাৎ সাত্ত্বিক আহার অর্থাৎ প্রসাদ গ্রহণ করা, সংযতভাবে কথা বলা, শুভ কাজে যুক্ত থাকা দরকার বা একান্ত কর্তব্য। ভক্তগণ, কৃষ্ণ ভক্তি বৃদ্ধির উদ্দেশ্যে চাতুর্মাস্য ব্রত নিয়ম পালন করেন। শ্রী হরিভক্তি বিলাসে 15/113 বলা হয়েছে, চতুর্মাস্যেষু কর্তব্যং কৃষ্ণ ভক্তি বিবৃদ্ধয়ে। অর্থাৎ কৃষ্ণ ভক্তি বৃদ্ধির জন্যই চাতুর্মাস্য ব্রত পালন করা কর্তব্য। ভবিষ্য পুরাণে বলা হয়েছে, যো বিনা নিয়মং মর্ত ব্রতং বা জপ্যমেব বা চাতুর্মাস্য নয়েন মূর্খ জীবন নপি মৃত হি স। অর্থাৎ যে ব্যক্তি নিয়ম, ব্রত বা হরিনাম জপ ছাড়া এই 4 মাস অতিবাহিত করে সে ব্যক্তি মূর্খ, সে বেঁচে থেকেও মরার মতো। শ্রী ব্রহ্মা নারদ মুনিকে বলেছেন, হে নারদ, চাতুর্মাস্য ব্রত ভক্তি সহকারে পালন করলে মানুষ পরমাগতি লাভ করার সুযোগ পাবে। এখন আমরা জানব এবছর 2026 সালে চাতুর্মাস্য ব্রতের নির্ঘণ্ট বা সময় তালিকা। 2026 সালে চাতুর্মাস্য ব্রত 29শে জুলাই অর্থাৎ বুধবার
দেবশয়নী একাদশী থেকে শুরু হয়ে 23শে নভেম্বর সোমবার অর্থাৎ দেব উত্থান একাদশী পর্যন্ত চলবে। এই 4 মাস নিয়মনিষ্ঠ উপবাস এবং খাদ্য তালিকায় সংযম পালনের বিধান রয়েছে। প্রথম মাস অর্থাৎ বাংলা শ্রাবণ মাস অর্থাৎ 29শে জুলাই বুধবার থেকে 27শে আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত, এই সময় পর্যন্ত সমস্ত প্রকার শাক পাতা, পালং শাক, পুঁই শাক, লাল শাক ইত্যাদি বর্জনীয়। এটা হচ্ছে প্রথম মাস শ্রাবণ মাসে এই নিয়ম পালন করতে হবে। দ্বিতীয় মাস ভাদ্র মাস বাংলায় অর্থাৎ 28শে আগস্ট শুক্রবার থেকে 25শে সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত, এই 1 মাস দই বা দই থেকে তৈরি খাবার খাওয়া নিষিদ্ধ। তৃতীয় মাস বাংলায় আশ্বিন মাস অর্থাৎ 26শে সেপ্টেম্বর শনিবার থেকে 25শে অক্টোবর রবিবার পর্যন্ত, এই 1 মাস সময়কালে দুধ বা দুধের তৈরি মিষ্টি জাতীয় খাবার বর্জন করতে বলা হয়েছে শাস্ত্রে। চতুর্থ মাস কার্তিক মাস বাংলা কার্তিক মাস অর্থাৎ 26শে অক্টোবর সোমবার থেকে 23শে নভেম্বর সোমবার পর্যন্ত মাসকলাই, মাছ, মাংস, ডিম সহ যে কোনো আমিষ খাবার সম্পূর্ণ নিষিদ্ধ। পুরো 4 মাস ধরে পেঁয়াজ, রসুন, মাশরুম, মসুর ডাল, বেগুন এবং নিষিদ্ধ নেশাজাতীয় দ্রব্য বর্জন করা উচিত। এই সময়কালে সনাতন ধর্মীয় উপবাস, শ্রী ভগবান শ্রী রাধা মাধবের পূজা অর্চনা এবং আধ্যাত্মিক সাধনার উপরে বিশেষ নজর দেওয়া কর্তব্য বলে বিবেচনা করা হয়েছে। স্কন্দ পুরাণের নাগরখণ্ডে বলা হয়েছে, শ্রাবণে বর্জয়েত শাকং দধি ভাদ্রপদে তথা দুগ্ধম আশ্বযুজে মাসি কার্তিকে চামিসং তজেত। অর্থাৎ শ্রাবণে শাক, ভাদ্রে দই, আশ্বিনে দুধ এবং কার্তিকে মাসকলাই ডাল খাওয়া চলবে না, কারণ এই সময় এই দ্রব্যগুলি রোগ সৃষ্টি করে, মন বিক্ষিপ্ত করে। শ্রাবণে অসংখ্য পোকামাকড় শাকগুলোতে ডিম পাড়ে, অসংখ্য সূক্ষ্ম জীবাণু চোখেও ধরা পড়ে না, কিন্তু সেগুলো উদরে নানা রোগ সৃষ্টি করে, তাই শাক বর্জনীয়। ভাদ্র মাসে দই এবং আশ্বিন মাসে দুধও হজমের পক্ষে ভালো নয়, তবে বাচ্চারা মাতৃস্নান পান করলে ভালো নয়, তবে বাচ্চারা স্তন্য পান করলে কোনো ক্ষতি নেই। দুধ থেকে ছানা, পায়সান্ন প্রভৃতি তৈরি করে আহারে দোষ নেই। দুধ না খেয়ে যদি আমরা ছানা খাই, পায়সান্ন খাই, তাতে কোনো ত্রুটি নেই। তাই বলা হচ্ছে দুধ থেকে ছানা, দুধের বিকার, পায়সান্ন প্রভৃতি তৈরি করে আহারে দোষ নেই। কার্তিক মাসে আমাদের বঙ্গদেশে মাসকলাই খেয়ে বহু লোককে অসুস্থ হতেও প্রচুর দেখা যায়। পেট খারাপ হলে মন খারাপ হয়, তখন মানুষের মেজাজও খিটখিটে হয়ে যায়। তাই এই দ্রব্যগুলো গ্রহণ না করাই কর্তব্য। এখন আমরা জানব শ্রী চৈতন্য মহাপ্রভু ও চাতুর্মাস্য ব্রত সম্বন্ধে কি বলেছেন। গৌড়ীয় বৈষ্ণব জীবনে চাতুর্মাস্য ব্রত খুবই গুরুত্বপূর্ণ। একদা বঙ্গদেশের বৈষ্ণবগণ রথযাত্রার পূর্বেই সদল বলে পুরীধাম পৌঁছে যেতেন। সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সংকীর্তন রঙ্গে তারা রথযাত্রা উদযাপন করতেন। রথযাত্রার পর সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্যে থেকে এই 4টি মাস অতিবাহিত করতেন। 4 মাস রহিলা সবে মহাপ্রভু সঙ্গে, জগন্নাথের নানা যাত্রা দেখে মহারঙ্গে,
4 মাস রহিলা সবে মহাপ্রভু সঙ্গে, জগন্নাথের নানা যাত্রা দেখে মহারঙ্গে। চৈতন্য চরিতামৃত মধ্যলীলার 15/16 নম্বর শ্লোকে বর্ণনা হয়েছে। এই 4টি মাস তারা শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রী জগন্নাথ দেবের নানা রকম উৎসব, দীপাবলি, উত্থান দ্বাদশী যাত্রা অংশগ্রহণ করতেন। এই মতো রাসযাত্রা আর দীপাবলি, উত্থান দ্বাদশী যাত্রা দেখিলা সকলি। চৈতন্য চরিতামৃত মধ্যলীলার 15/36 নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে। উত্থান একাদশীর পর রাস পূর্ণিমায় চাতুর্মাস্য সমাপন পূর্বক তারা নিজ নিজ গৃহে ফিরে আসতেন। তবে মহাপ্রভু সব ভক্তে বুলাইল, গৌর দেশে যাহ সবে বিদায় করিল। মহাপ্রভু সমস্ত ভক্তদের বললেন, তোমরা এখন গৌর দেশে ফিরে যাও। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 15/39 নম্বর শ্লোকে এটা বর্ণিত হয়েছে। চৈতন্য মহাপ্রভুর পরম গুরু শ্রীপাদ মাধবেন্দ্র পুরী মহাশয় বৃন্দাবন যাওয়ার পথে রেমুনায় গ্রীষ্মকালে চন্দন যাত্রা উৎসব প্রবর্তন করে নীলাচল প্রত্যাবর্তন করতেন এবং সেখানেই চাতুর্মাস্য পালন করতেন। গ্রীষ্মকাল অন্তে পুনঃ নীলাচলে গেলা, নীলাচলে চাতুর্মাস্য আনন্দে রহিলা। চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার 4/169 নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ও কার্তিক, বছরের এই 4 মাসে বর্ষা লেগেই থাকে। এই সময়টি ভ্রমণের পক্ষে অনুকূল নয়, তাই পরিব্রাজক সন্ন্যাসীরা তাদের প্রচার পরিক্রমার বিশ্রাম দিয়ে একটি স্থানকে কেন্দ্র করেই ভজনে মনোনিবেশ করতেন। চাতুর্মাস্য ব্রতে কি করণীয়? চাতুর্মাস্য ব্রতের নিয়ম ভবিষ্য পুরাণে, স্কন্দ পুরাণে বর্ণিত হয়েছে। নিয়মগুলি হল: 1. ভোরে উঠে বিশেষত ব্রহ্ম মুহূর্তে প্রাতকৃত্য সেরে পবিত্র জলে স্নান করতে হবে। ভক্তগণ তো ভোর 4টায় স্নান সেরে মঙ্গল আরতিতে যোগ দেন, যত্ন নেন কোনোদিন যেন ফাঁকি না যায়। মঙ্গলময় শ্রীহরির কৃপা কটাক্ষ লাভের উপযুক্ত ব্রাহ্ম মুহূর্তে শুচিশুদ্ধ হয়ে জেগে থাকা বাঞ্ছনীয়। 2. হরিনাম জপ করতে হবে। যারা হরিনাম করেন তাদের আরও বেশি করে হরিনাম জপ করা উচিত। যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন না তারা অবশ্যই শুরু করবেন। কলিবদ্ধ জীবের সদ্গতি লাভের একমাত্র উপায় হরিনাম। আমাদের মনকে সুরক্ষা দান করে মহামন্ত্র এই হরিনাম। 3. প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভাগবত প্রভৃতি গ্রন্থ পাঠ কিংবা আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ। ভগবানের কথা, ভগবানের ভক্তের কথা আলোচনার মাধ্যমেই আমাদের হৃদয়ের কলুষতা দূর হয়ে আশা ও আনন্দ সঞ্চার হয়ে থাকে। যারা ভগবত কথায় সময় দিতে পারে না তারা আজে বাজে কথায় সময় নষ্ট না করে ভগবানের কথা শ্রবণের জন্য চেষ্টা করা কর্তব্য। 4. প্রজল্প অর্থাৎ তর্ক, গল্প, অনর্থক কাজ বা অলস সময় এড়িয়ে চলতে হবে। কলিযুগের মানুষ আমরা তর্ক করতে, ঝগড়া বাঁধাতে, গালগল্পে খুবই উন্মুখ হয়ে থাকি। টিভি দেখা, নভেল পড়াও এর অন্তর্ভুক্ত। এসব অসৎসঙ্গ দোষ ছাড়া অন্য কিছুই নয়। তাই চাতুর্মাস্য ব্রত পালনের সময় এগুলোকে ত্যাগ করতে হবে। 5. হরিভক্তি বিলাসের 15/122 বলা হয়েছে, জপ হোমাদ্য অনুষ্ঠানং নাম সংকীর্তনস্তথা স্বীকৃত প্রার্থয়োদ্দেব্য গৃহীত নিয়ম বুধ। অর্থাৎ বিজ্ঞ ব্যক্তিগণ জপ যজ্ঞাদি অনুষ্ঠান ও শ্রী নাম সংকীর্তন প্রভৃতি ব্রত নিয়ম স্বীকার করবেন। 6. শ্রীহরি অর্চন কিংবা হরিভক্তিমূলক অন্য কোনো সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে। সবসময় জানতে হবে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আচারে হোক প্রচারে হোক যে কোনো সেবায় সবসময় সংযুক্ত থাকতে হবে, তাহলেই আমরা ভালো থাকব। চাতুর্মাস্য ব্রতে কি করণীয় নয়? শ্রীল প্রভুপাদ একইভাবে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা
169 শ্লোকে তাৎপর্য বলেছেন, শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ ও কার্তিক মাসে সকল প্রকার আমিষ আহার পরিত্যাগ করতে হয়। আমিষ আহার মানে হচ্ছে মাছ মাংস আহার। তেমনি মসুর ডাল ও কলাইয়ের ডালকেও আমিষ বলে গণনা করা হয়। এই দুটি ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং অধিক প্রোটিনযুক্ত খাদ্যকে আমিষ বলে বিবেচনা করা হয়। মূল কথা হচ্ছে বর্ষার এই 4 মাসে ইন্দ্রিয় তৃপ্তিকর আহারাদি পরিত্যাগ করার অনুশীলন করতে হয়। সার্বিক ব্রত নিয়ম থাকা সত্ত্বেও কোনো কোনো ব্রতকারী ব্যক্তিগত কিছু কিছু ব্রত সংকল্প করে থাকেন, তবে সেই আচরণগুলিও শাস্ত্র সম্মত। যেমন 1. অনেকে সারাদিনে একবার মাত্র হব্যসান্ন গ্রহণ করেন, আবার অনেকে ফলমূল প্রসাদ গ্রহণ করেন মাত্র। বিভিন্ন জন বিভিন্নভাবে এই ব্রত ধারণ করেন, তবে খাওয়া দাওয়া নিয়ে যারা তর্ক করে এবং কথা বাড়ায় তারা ব্রত ভঙ্গ করছে বলে বুঝতে হবে। তাই খাওয়া দাওয়া নিয়ে বেশি মাতামাতি করা উচিত নয়। 2. শিম, বরবটি, বেগুন, পটল, আচার প্রভৃতি জিনিসও অনেকে বর্জন করে চলেন। অনেকে মাটিতে শয়ন করেন। 3 নম্বর। 4. অনেকে ক্ষৌর কর্ম বাদ দেন, অর্থাৎ চুলদাড়ি কামান না। 5. অনেকে কেবল হরিনাম ছাড়া অন্য কথা বলেন না, তাকে মৌনভাব বলা হয়। 6. অনেকে থালা বাটি ব্যবহার না করে কলাপাতা বা পদ্ম পাতা ব্যবহার করেন। 7. আবার অনেকে শরীরে তেল মাখেন না। 8. অনেকে এ সময় তীর্থ দর্শনে বের হন। চৈতন্য মহাপ্রভু বর্ষার 4 মাস দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন এবং হরিনাম প্রচার করেছিলেন ইত্যাদি। চতুর্মাস্য ব্রত ও নিয়ম সেবা মাসের ক্ষেত্র নিয়ম। 1. শ্রাবণে শাক ভক্ষণে উদর রোগ হয়, অর্থাৎ পেটের রোগ হয়। 2. ভাদ্রে দধি ভক্ষণে উদর রোগ হয়। 3. আশ্বিনে দুধ ভক্ষণে আমাশয় হয়। 4. কার্তিকে আমিষ ভক্ষণে রোগ বৃদ্ধি হয়। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ও কার্তিক এই 4 মাস লাউ, শিম, পটল, বরবটি, বেগুন, পুঁইশাক, মাসকলাই ও আমিষ ভক্ষণ করলে 7 জন্মের শক্তিটি নষ্ট হয়। আমাদের বেশি করে মনে রাখতে হবে কি, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ও কার্তিক এই 4 মাস লাউ, শিম, পটল, বরবটি, বেগুন, পুঁইশাক, মাসকলাই এবং আমিষ ভক্ষণ না করাই শ্রেয়। দুধের সঙ্গে লবণ ভক্ষণ গোমাংস তুল্য। রাত্রে টক, তিতা ও শাক ভক্ষণে দারিদ্রতা দেখা দেয়, এটা হরিভক্তি বিলাস গ্রন্থে উল্লেখ আছে। চতুর্মাস্য ব্রত ও নিয়ম সভা তিথির ক্ষেত্রে নিয়ম। প্রতিপদে কুমড়ো ভক্ষণে অর্থহানি হয়। দ্বিতীয়াতে বেগুন ভক্ষণে হরিভজনে বিঘ্ন হয়। তৃতীয়াতে পটল ভক্ষণে শত্রু বৃদ্ধি হয়। চতুর্থীতে মূলা ভক্ষণে ধর্মহানি হয়। পঞ্চমীতে বেল ভক্ষণে কলঙ্ক সৃষ্টি হয় বা জীবনে কলঙ্ক নেমে আসে। ষষ্ঠীতে নিম পাতা ভক্ষণে পক্ষীজনী প্রাপ্ত হয়, অর্থাৎ পক্ষী শরীর প্রাপ্ত হয় পরবর্তী জন্মে। সপ্তমীতে তাল ভক্ষণে শরীর বিনাশ হয়। অষ্টমীতে নারিকেল ভক্ষণে মূর্খতা প্রাপ্ত হয়। নবমীতে লাউ ভক্ষণে গোমাংস ভক্ষণে সমতুল্য হয়। দশমীতে কলমি শাক ভক্ষণে গোহত্যা জনিত পাপ হয়। একাদশীতে শিম ভক্ষণে মহাপাপ হয়। দ্বাদশীতে পুঁই শাক ভক্ষণে ব্রহ্মহত্যা পাপ হয়। ত্রয়োদশীতে বেগুন ভক্ষণে পুত্রহানির পাপ হয়। চতুর্দশীতে মাসকলাই ভক্ষণে চির রোগ রুগ্ন হয় ব্যক্তি। অমাবস্যা ও পূর্ণিমাতে মাংস ভক্ষণে মহা পাপ হয়। চাতুর্মাস্য ব্রতের গুরুত্ব কী? এই চাতুর্মাস্য ব্রতের ব্রতকারীরা কেউ শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত, কেউ আষাঢ় মাসের গুরু পূর্ণিমা থেকে কার্তিক মাসের হৈমন্তী রাস পূর্ণিমা পর্যন্ত, আবার কেউ কর্কট সংক্রান্তি থেকে মকর সংক্রান্তি পর্যন্ত এইভাবে পালন করে থাকেন। মোটামুটি যেদিন শুরু করবেন তার 4 মাস পরে সমাপন করবেন। এই ব্রত ফলে মন সুন্দর হয়, শরীর ও প্রাণ সুন্দর হয়। কারণ শ্রী বিষ্ণু শয়ন করলে লক্ষ্মীদেবী তার পাদপদ্ম সেবা করতে থাকেন আর সুন্দরভাবে ভগবান নিদ্রিত হন। সেই বিষ্ণু জনার্দন পরমাত্মা রূপে জীব হৃদয়ে বিদ্যমান। বিষ্ণু যখন সুন্দরভাবে নিদ্রা যান তখন লক্ষ্মী দেবী চিন্তা করেন পৃথিবীতে মানুষেরা খুব সুন্দরভাবে ধর্ম আচরণ করছে, তাই লক্ষ্মী দেবী তুষ্ট হয়ে সকলের দিকে দৃষ্টিপাত করেন। সেই দৃষ্টিপাতে লক্ষ্মীমন্ত হওয়া যায়
খাদ্য অভাব হয় না, অশান্তি বাড়ে না, আনন্দ বৃদ্ধি হয়, লোকে সুখে শান্তিতে জীবনযাপন করে। কিন্তু বিষ্ণু নিদ্রা যখন ঠিক হয় না, সুন্দরভাবে বিশ্রাম নিতে পারেন না, তখন লক্ষ্মী দেবী চিন্তা করেন পৃথিবীতে মানুষেরা উদ্ধত প্রকৃতির হয়েছে, অশিষ্ট অনিষ্টাচারী হচ্ছে, অধর্ম আচরণ করছে, তাই লক্ষ্মী দেবীও রুষ্ট হয়ে আমাদের দিকে দৃষ্টিপাত করেন। সেই দৃষ্টিপাতে মানুষ লক্ষ্মী ছাড়া হয়ে যায়, খাদ্যের অভাব দেখা দেয়, অশান্তি বৃদ্ধি পায়, অসুখ বৃদ্ধি পায়, লোকে দুঃখ কষ্টে জীবন কাটায়। এবং চ পূর্বত মাসংশ্চতুর চান্তি জান্তি বই সুখম, অন্যথা প্রভাবেদ দুঃখম অনাবৃষ্টিশ্চ জায়তে। অর্থাৎ এভাবে 4 মাস ব্রত পালন করলে সুখে যাপন হবে, নতুবা দুঃখের প্রভাব বৃদ্ধি হবে, অনাবৃষ্টি ও অন্যান্য দুর্বিপাক দুর্দৈব লেগে থাকবে। সীতাদেবী অপহৃত হলেও শ্রী রামচন্দ্র রাবণের লঙ্কা রাজ্য আক্রমণ করেননি। তিনি 4 মাস পরে লঙ্কা আক্রমণ করবেন মনস্থ করলে লক্ষ্মণ উদ্বিগ্ন হয়ে এই 4 মাসে সীতাদেবীর কি দশা হবে জানতে চাইলে রামচন্দ্র বললেন সীতা ব্রতপরায়ণা, তার ধর্মটাকে সুরক্ষা প্রদান করবে। মথুরার কংস গোকুলে নন্দপুত্রের অনিষ্ট করার উদ্দেশ্যে অঘ, সুর, বকাসুর, পুতানা, শকর, তৃণাবর্ত প্রভৃতি ভয়ঙ্কর মায়াবী অসুরদের পাঠিয়েছিল, কিন্তু যাকেই পাঠানো হলো সেই মৃত্যুমুখে পতিত হলো। তাদের উৎপাতের ফলে গোকুলবাসীরা অহরহ ভগবত স্মরণ করতে লাগলো। এদিকে কংস প্রচণ্ড ভয় পেয়ে গেল, কেননা তার বিশাল বিশাল মায়াবী অস্ত্র শেষ হয়ে গেল। তার শ্বশুর জরাসন্ধ যখন দেখা করতে আসে, তখন কংস বলল, আমি সর্বশান্ত, একটাও অস্ত্র দেখছি না, যাকে বৃন্দাবনে পাঠাবো। কংসের অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠা দেখে জরাসন্ধ বলল, হুটুপুটি করে কোনো লাভ নেই, এখানে একটি মাত্র অস্ত্র নিয়ে বর্ষার 4 মাস অপেক্ষা করতে হবে, তা হলো প্রতীক্ষা অস্ত্র। এখন কারো বিরুদ্ধে কিছু করতে গেলেই প্রতিকূল পথে পতিত হতে হবে। অনেক লোক আছেন যারা উন্নততর জীবন অথবা স্বর্গারোহণ করবার জন্য চন্দ্রায়ন বা চান্দ্রায়ন, চাতুর্মাস্য আদি স্বেচ্ছামূলক তপশ্চর্য অনুশীলন করেন। এ সমস্ত পন্থায় বিশেষ বিশেষ বিধিনিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করার জন্য কঠোর ব্রত পালন করতে হয়। যেমন চাতুর্মাস্য ব্রত পালনকারী 4 মাস দাড়ি কামান না, নিষিদ্ধ জিনিস আহার করেন না, দিনে একবারের বেশি 2 বার আহার করেন না, অথবা কখনো গৃহ পরিত্যাগ করেন না। এইভাবে সাংসারিক সুখ পরিত্যাগ করাকে বলা হয় তপময় যজ্ঞ। শ্রীমদ্ ভগবদ্ গীতার 4th অধ্যায়ের 28 নম্বর শ্লোকের তাৎপর্যটা বর্ণিত হয়েছে। আমাদের দেশে অনেকেই আমিষপ্রিয় ও নেশাপ্রিয় মানুষ রয়েছেন। সেক্ষেত্রে বলা হয়েছে যদি কেউ চাতুর্মাসে মদ ও মাছ মাংস বর্জন করতে পারে, তবে সে এক সুন্দর যোগী হতে পারবে, ওজস্বী ব্যক্তিত্ব হতে পারবে। পরিশেষে উল্লেখ্য এই যে কর্মী যারা শুধুমাত্র কর্মই করে যায় সংসারে, জ্ঞানী যারা শুধুমাত্র জ্ঞান অর্জন করতে চায়, যোগী ও ভক্ত যারা ভগবানের কৃপা লাভ করতে চায়, ভগবানের ধ্যান করে যারা যোগী এবং যারা ভক্ত যারা ভগবানের কৃপা লাভ করতে চায়, প্রভৃতি সকলের মঙ্গলের জন্যই চাতুর্মাস্য ব্রত পালন করা অত্যন্ত আবশ্যক। শ্রীহরির প্রতি একটু একটু ভক্তি অনুশীলন, একাদশী ব্রত পালন আমাদের জীবনকে পবিত্র ও মহান করে তোলে। শ্রী ব্রহ্মা নারদকে বললেন, হে নারদ, যে মানুষ ভক্তি সহকারে চাতুর্মাস্য ব্রত পালন করবে সে পরমাগতি বৈকুণ্ঠ জগতের বাসিন্দা হতে পারবে। তাই আমাদেরও কর্তব্য ব্রহ্মাদেব নারদ মুনিকে যা উপদেশ দিয়েছেন, দেবশ্রী নারদকে ভক্তশ্রেষ্ঠ নারদকে উপদেশ দিয়েছেন তা পালন করা এবং এই ব্রতের মাহাত্ম্য এবং করণীয় কর্তব্য শ্রবণ করার পরে যদি আমরা তা সুচারুরূপে পালন করতে পারি, তাহলে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবো এবং ভগবান শ্রী হরি, শ্রী গোবিন্দ, শ্রী মুকুন্দ, শ্রী ঋষিকেশ, শ্রী ভগবান পরম পুরুষোত্তমের কৃপায় সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমরা ভগবানের ধামে, গোলক বৃন্দাবনে, গোলক বৈকুণ্ঠে বা গোলকে ফিরে যাওয়ার যোগ্যতা লাভ করে জীবনকে, এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করতে পারবো। আসুন আমরাও এই চাতুর্মাস্য ব্রত
পরিবারের সকলে মিলে সুচারুরূপে পালন করি। আমরা এই প্রার্থনা করি, আপনারাও পালন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ, জয় গুরুদেব কি, চতুর্মাস্য ব্রত কি জয়। হরে কৃষ্ণ।